আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ভিডিওতে ৭ বছর একটা বাচ্চার গল্প শেয়ার করছি। ৭ বছর বয়স, অলমোস্ট ২.৫ বছর থেকে সে অ্যাডিনয়েডে ভুগতেছে। এলোপ্যাথি, হোমিওপ্যাথি সব চিকিৎসাই হয়েছে এবং বাচ্চার ASOT এসোটাইটার ১৭৪০। সে ইনডিফারেন্স, উদাসীন এবং আমি ফিজিক্যালি দেখেছি তার নাকের ডিএনএস এর প্রবলেম আছে, নাকের হাড় বাঁকা, ফলে অ্যাডিনয়েড নাকের হাড় বাঁকা, পলিপগুলোও অসুস্থ, ইনফ্লামেটেড হয়ে আছে, ফলে নাকটা অবস্ট্রাকশন হয়ে আছে। কদিন আগে বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে আমার কাছে আসে, মাও আসে, তারা যমজ ভাই, সিজারে হয়েছে। শরীরে বেশ স্কিন ডিজিজ পেলাম, নিউমোনিয়া হয়েছিল, ডায়াবেটিস দাদা দাদি, বাতের সমস্যা মা এবং প্যারালাইসিস হয়েছে দাদা। পরিবারটা মানে সে যে পরিবারে বিলং করছে সেটা সাইকোসিফিলিটিক। ঠান্ডা তার অপছন্দ, গোসল করতে চায়, চাহিদা আছে, গলা দিয়ে ঘাম ঘুমের মধ্যে বেশি হয়, সব থেকে বেশি পছন্দ আলু, তারপরে ডিম, ডিম ভাজি, ডাল। মাংস অপছন্দ, কষা পায়খানা ২ দিন ৩ দিন পর পর হয়, আবার কখনো পায়খানা নিজের থেকে করে না, চাপে ধরে। এই হলো রোগীর কেস। তো অ্যাডিনয়েড দেখেন, একদম স্পষ্ট কথায় বলি, যারা সাধারণ মানুষ দেখছেন অ্যাডিনয়েড, আমি এটাকে অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যেই বলবো এবং এগুলো সারতে একটু সময় লাগে। আমি উদাহরণ হিসাবে বলছি, দেখেন কেউ আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন, আমি ধরে নিলাম ২ বছর ৬ মাস ১ বছর এরকম লং টাইম ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হচ্ছে না কেন এই বলে একজন ডাক্তারের কাছে চলে গেলেন, আপনি আপনার বাচ্চার ক্ষতি করলেন। এইগুলো ট্রিটমেন্ট যেহেতু ছোট থেকেই সতর্ক থাকা সত্ত্বেও চলে আসছে, তার মানে আপনাকে বুঝতে হবে এরা যেতেও বেশ সময় নেবে। কিন্তু আপনি যদি ডাক্তার পরিবর্তন করেন তাহলে আপনার সমস্যা। আমি রোগী ধরে রাখার জন্য বলছি না, আমি সচেতন করার জন্য বলছি। আমার কাছে যে আসতে হবে এমনটা না, আপনি যেখানে নিচ্ছেন ট্রিটমেন্ট ওখান থেকে নড়ার দরকার নেই। এটা হলো মূল কথা। তো এবার ডাক্তারদের জন্য বলছি, এই বাচ্চার টোটালিটি সিমটমস কালেক্ট করলাম, মূল্যবান সিমটমস গুলোকে আমি প্লাস মাইনাস দিয়ে আমার মতো করে রেখেছি। তারপরে সেই সিমটমস গুলোকে আমি নিলাম রেপার্টরিতে। সমস্ত কেস টেকিং থেকে মোটা দাগের ৯টা সিমটমস নিয়েছি, আরো একটা বাকি কনস্টিপেশন, সেটা নেইনি, তবে নেব, একটু কথা আছে তাই কথাটা সেরেই নি। দেখেন বাচ্চার পায়খানা কষা, পায়খানা লাগলে চেপে রাখা কি সম্ভব না, কিন্তু এই বাচ্চাটা চেপে রাখতেছে। যদি ওর খারাপ লাগতো তাহলে ওটা করতো, মানে পায়খানাটা চেপে রাখলে ওর ভালো লাগতেছে বা ও পারতেছে, শক্তি ওর আসে। ও একটুতে ঠান্ডা পছন্দ করে না, কোল্ড ভাইটাল ল্যাক অফ নিতে পারেন অথবা কোল্ড অ্যাগ্রাভেশনও নিতে পারেন। এরপরে একটুতে ঠান্ডা লাগে, কোল্ড টেকিং বিকামিং ইজিলি। ডিম পছন্দ, এগস ডিজায়ার, স্লিপ ডিউরিং ঘাম হচ্ছে। অ্যাডিনয়েডটা দেখতে হয় নোজের মধ্যে গিয়ে, সোয়েলিং লিম্ফ্যাটিক টিস্যু অ্যাডেনয়েড আর নোজের মধ্যে অ্যাডেনয়েড লিম্ফ্যাটিক টিস্যু, সেটা দেখলেও হবে। ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর মধ্যে পটি টু ডেজায়ার, মিট অ্যাভারশন এবং অবস্ট্রাকশন অর স্টপ সেন্সেশন নোজ, এর রুব্রিক্সটা নিয়েছি। তার সঙ্গে শক্ত পায়খানা, সে চেপে রাখছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, সেটাও নিয়ে নেন। দেখেন এই ৯টা সিমটমসে ৯৬৯টা ঔষধ রিকমান্ড করেছে রেপার্টরি। ৯৬৯। আমাদের হোমিওপ্যাথিতে মোট ওষুধ আছে ৩৫৮৩টা, মোট ওষুধ ৩৫৮৩টা। এটা জুমিও আলটিমেট যে সফটওয়্যার, তার রেফারেন্সে বলছি ৩৫৮৩টা। এর মধ্যে আলাদা আলাদাভাবে এই সিমটমস গুলোতে ৯৬৯টা ওষুধ আছে। সাধারণ মানুষদেরকে বলছি, দেখেন আমাদের ওষুধের সংখ্যা তাদের থেকেও বেশি, কিন্তু আপনারা আমাদের কাছে চিকিৎসা করতে আসেন অনেক সময় ১ যুগ পর। আজকে একটা হেয়ার লসের রোগী দেখতেছিলাম, ইম্পেয়ার্ড হয়ে গেছে,
সে 12 বছর পর হোমিওপ্যাথিতে এসছে যদি ভালো হয়, মিরাক্কেল রেজাল্টের আশায়। আপনারাও বলবেন যে এটা সারানো সম্ভব না, আমরাও বলবো এটা সারানো সম্ভব না, কিন্তু আমরা যেহেতু সিমটমসের উপরে বেজ করে চলি, ইউনিক সিমটমস গুলো খুঁজি, সে হিসাবে আমরা চিন্তা করতে পারি, প্রেসক্রাইব করতে পারি। তো এখানে ওষুধের সারিতে এসছে, আমরা যদি সিমটমস কভারেজটা দেখি তাহলে ক্যালকেরিয়া, টিউবারকুলিনাম, সালফার, এক্স ডিজায়ারটা যদি বাদ দিই তাহলে সরিনাম, পটেটো ডিজায়ারটা যদি বাদ দিই তাহলে থুজা, এগ ডিজায়ারটা যদি বাদ দিই তাহলে নেট্টামিওর মেডোরিনাম, এবং মিট অ্যাভারশনটা যদি বাদ দিই তাহলে ক্যালকেরিয়া ফস। কিন্তু প্রত্যেকটা সিমটমসে কাভার করেছে ক্যালকেরিয়া, টিউবারকুলিনাম এবং সালফার। অনেকে এখানে ক্যালকেরিয়া ভাবছেন, যারা ভাবছেন তাদের জন্যও সমস্যা নেই। আবার যারা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে খুবই কাজ করেন তারা টিউবারকুলিনামকে সরাসরি ভাবছেন, অসুবিধা নাই। ক্যালকেরিয়া শরিক সাইকোটিক প্রধান, মানে সাইকোটিক রেমেডি বাট শরিক প্রধান, স্ট্রংলি শরিক আছে। দেখেন একটা বাচ্চার জন্মের পর থেকে ঠান্ডা লেগেছে, তারা যমজ ভাই, তার নিউমোনিয়া হয়েছে, সে বর্তমানে অসুস্থ, কিন্তু তার সঙ্গে আরেকজন যে দুনিয়াতে আসছে সে বেশ ফিটফাট ছিল, একটু এমন সেমন আছে। দুটো বাচ্চা নিয়ে একটা বাবা মার কত কষ্ট হয়, যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই বাচ্চাটা অসুস্থ হলো কেন, এটাই হলো কথা। আমরা বলি রোগ নয় রোগীর চিকিৎসা করি, এটা চূড়ান্ত যেমন সত্য, আমি আবার এর বিপক্ষে কথা বলি যে আমরা রোগ নয় রোগের অদ্ভুত সিমটমস গুলো নিয়ে কাজ করি, এটা হলো চূড়ান্ত সত্য। তো এখানেও ঠিক তেমনই, যারা টিউবারকুলিনাম দেবেন ঠিক আছে, কিন্তু টোটালিটি অফ সিমটমস কি বলে, ক্যালকেরিয়া বলে আপনারা ক্যালকেরিয়ার পক্ষে। এছাড়াও ক্যালকেরিয়ার যদি আমরা কনস্টিটিউশনটা দেখি হ্যারিঙ্গাইটিং সিমটমস থেকে, তাহলে এখানে আমরা ক্যালকেরিয়া পাই। কিন্তু পারিবারিক ইতিহাসটা দেখেন, পারিবারিক ইতিহাসে ডায়াবেটিস আছে, পারিবারিক ইতিহাসে কি আছে, ডায়াবেটিস আছে। ডায়াবেটিসকে সাইকোটিক এবং ডিস্ট্রাকটিভনেস বলবো। এখান থেকে আপনার প্যানক্রিয়াটিস ডাউন হচ্ছে, আপনার বিভিন্ন অর্গানকে ও অ্যাটাক করছে, একটা থেকে আরেকটা ছড়িয়ে যাচ্ছে, এবং সেটা স্লো মোশনে করছে, সাইকোটিক প্রধান সিফিলিটি। কিন্তু আসলে তার দাদার বাবার ডায়াবেটিস ছিল না। বর্তমান সময়ে ম্যাক্সিমাম ডায়াবেটিস হচ্ছে অর্জিত। যেহেতু অর্জিত, যুক্তিতর্কের খাতিরে এটা সিফিলিটিক বললেও ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু অর্জিত, তাই এটাকে আমি সাইকোটিক বলবো। আর যেহেতু অর্জিত, তাহলে সাইকোটিকের পেছনে সোরা স্পষ্টভাবে দায়ী। দেখেন, একটা মানুষ মাঠে কাজ করছে, পরিশ্রম হচ্ছে, খাচ্ছে ডাচ্ছে, ক্যালোরি জমা থাকছে না, তারপরেও তার ডায়াবেটিস হচ্ছে। কেন হচ্ছে? দেখলে বোঝা যায়, শোনা যায় যে সে দুশ্চিন্তা করছে, অমুকজন বাড়ি করতে পারলো, আমি করতে পারলাম না, দুশ্চিন্তা, সেখান থেকেও ডায়াবেটিস আসছে। প্যারালাইসিস হয়েছে দাদা, সেটা সাইকোটিক, কিন্তু ধ্বংস হয়ে গেছে সিফিলিটিক, ডিস্ট্রাকটিভনেস। বাত মায়ের আছে, জন্মগত বাত, ধ্বংসাক্ত আছে। সেই দিক থেকে টিউবারকুলিনামও কোনো অংশে কমে নেই। আমরা যদি ক্যালকেরিয়ার পরে কোন ওষুধগুলো ভালো কাজ করে সেই বিষয়গুলো দেখি, তাহলে ক্যালকেরিয়ার কমপ্লিমেন্টারি বেলেডোনা এবং ওয়েল বাই যদি আমরা দেখি, তাহলে লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, প্লাটিনা, সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, ফসফরাস। ফলো এল যদি দেখি, তাহলে সালফার আছে,
আমরা এখানে সালফার পাচ্ছি, নাইট্রিক অ্যাসিড আছে, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তাহলে সেখানেও কিন্তু টিউবারকুলিনামকে আমরা পাচ্ছি না। টিউবারকুলিনামকে আমরা কি পাচ্ছি না। আমরা যদি টিউবারকুলিনামের গুলো দেখি তাহলে কি দাঁড়াবে? টিউবারকুলিনামের ফলো এল যদি দেখি তাহলে সিপিয়া আছে, ফসফরাস আছে, ক্যালকেরিয়া আছে। তাহলে টিউবারকুলিনামের পরে ভালো কাজ করতেছে ক্যালকেরিয়া। টিউবারকুলিনামের পরে ভালো কাজ করতেছে কি? ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া ফস, সিপিয়া, ভিসিলিনা, ম্যাডো, সরিনা। তাই যেহেতু রোগী দীর্ঘদিন থেকে আসতেছে এবং তারা যমজ, ওই দিক থেকে আমরা টিউবারকুলিনাম দিয়ে অপেক্ষা করে ক্যালকেরিয়া যদি প্রেসক্রিপশন করি ভুল হবে না। আবার ক্যালকেরিয়া মানে আপনি টোটালিটিটা বিশ্বাস করেন, ক্যালকেরিয়া দিয়ে একটা পর্যায়ে যদি ক্যালকেরিয়া আর কাজ না করে সেই ক্ষেত্রে আমরা যদি টিউবারকুলিনামে একটা ডোজ দিই, দিয়ে অপেক্ষা করি, তাহলে হয়তো বাকি কাজটা কি হয়ে যাবে? সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন, আপনি আপনার ওস্তাদদের থেকে যেভাবে শিখেছেন সেটা অবশ্যই আপনার মাথায় আছে, কিন্তু আপনার ক্লিনিক্যাল যে ক্লিনিক্যাল যে এক্সপেরিয়েন্স, যেভাবে আপনার রোগীগুলো ভালো হচ্ছে, ভালো করতে পারতেছেন একক মেডিসিন দিয়ে, কার পরে কি, সেটা নিয়ে কারো কোনো কথা বলার কিন্তু অপশন নেই। তাই কেউ যদি এখানে টিউবারকুলিনাম দিয়ে ক্যালকেরিয়া দেন তাও ভুল হবে না। কেউ ক্যালকেরিয়া দিয়ে যখন কাজ করবে না তখন টিউবারকুলিনাম যদি দেন তাহলেও কোনো অসুবিধা হবে না। আশা করি আজকের এই কেস পর্যালোচনা আপনাদের বেশ ভালো লেগেছে, সমৃদ্ধ করেছে। আবারও নতুন কোনো কেস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন, দোয়া করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।